অনেক দিন আগের কথা। শান্তিপুর গ্রামে একজন ব্যবসায়ী বাস করত। তার নাম ছিল হরু মিয়া। জয়পুর বাজারে তার একটি সবজির দোকান ছিল। সে দোকানে বসে সবজি বিক্রি করত। এই যে বউ, আমি বাজারে চলে যাচ্ছি, তোমাদের কি কিছু লাগবে? আমাকে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় কম। শোনো, ঘরে সব কিছুই আছে, কিন্তু মাছ শেষ হয়ে গেছে। ফিরে আসার সময় বড় দেখে একটা মাছ নিয়ে আসবে, তাহলে রাত্রে মাছ রান্না করব। বাবা, তুমি আমার জন্য কিন্তু মজা নিয়ে আসবে। ঠিক আছে বাবা, তুমি আমার একমাত্র আদরের ছেলে, তোমার জন্য তো মজা আনতেই হবে। হরু তখন বাজারের দিকে রওনা হয়। মাঠঘাট পেরিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু পথ চলে গেছে, আর সেই পথ দিয়ে বাজারে যেতে হয়। হাঁটতে হাঁটতে হরু তখন বাজারের দিকে পৌঁছায়। হরুর দোকানের পাশেই ছিল রতন মিয়ার দোকান। রতন মিয়া একজন মাছ বিক্রেতা। সে নদী থেকে বড় বড় মাছ ধরে বাজারে বিক্রি করে। এই বাজারে তার অনেক নাম পাওয়া যায়। কি খবর রতন ভাই? আজকে মনে হয় সকাল সকাল চলে আসলে। ভাবি কি দৌড়ানি দিয়েছে নাকি? আর বলিও না মিয়া, ব্যবসার অবস্থা তেমন ভালো না। যেই খরিদ্দার আসে শুধু বাকিতে সবজি নিয়ে যায়। এভাবে আমার 10,000 টাকা বাকি পড়ে আছে। আমি বলি কি হরু ভাই, এভাবে আর বাকি দিও না। দেখবা একদিন তোমার ব্যবসা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হরে রতন, তুই ঠিক বলেছিস। রতন, তুই আজকে আমার জন্য একটা বড় মাছ রাখিস, যাওয়ার সময় নিয়ে যাব। তোর ভাবি বলেছে বড় মাছ নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে হরু ভাই, আজকে তোমার জন্য সবচেয়ে বড় মাছটাই রেখে দিব। দোকানে তখন অনেক খরিদ্দার আসতে লাগলো। সবাই হরু মিয়ার দোকানে আসে, কারণ হরু মিয়ার দোকানে টাটকা শাক সবজি পাওয়া যায়। সবাই তখন হরু মিয়ার কাছ থেকে সবজি খরিদ করতে লাগলো। এভাবে হরু মিয়া তখন দোকানের সব সবজি বিক্রি করে ফেলে। বড় একটা মাছ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। মাঠ ও বন জঙ্গল পেরিয়ে হরু তখন বাড়িতে এসে পৌঁছায়। শুনো বউ, মাছটা খুব ভালো করে রান্না করবে, যেন খেতে খুব মজা হয়। আজকে খুব মজা করে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য এক্ষুনি রান্না করে নিয়ে আসবো। রাতের খাওয়া দাওয়া শেষ করে হরু তখন চায়ের দোকানে যায়। জমির কাকার দোকানে সবাই সন্ধ্যাবেলা চা খেতে আসে। সারাদিনের কাজ শেষ করে সবাই মিলে একসাথে গল্প গুজব করে। এই যে হরু ভাই, খবর কি কিছু শুনতে পেয়েছ? এলাকায় তো ভূতের প্রভাব পড়েছে। কি বলো এইসব? কোথায় ভূতের প্রভাব পড়েছে? আর কাউকে কি ভূতে আক্রমণ করেছে? আরে মিয়া, তুমি তো দেখছি কোনো খবরই রাখো না। গতকালকে সন্ধ্যাবেলা বাজার থেকে ফেরার সময় হাবু মিয়াকে ভূতে আক্রমণ করেছে। তার সারা শরীরে আঘাত করেছে, রক্ত চুষে খেয়েছে। শুধু তাই নয়, শরীর থেকে মাথাটা আলাদা করে নিয়ে গেছে। ওরে বাবারে, আমি একই শুনতে পেয়েছি। আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়েই বাজারে যাই। এখন আমার তাহলে কি হবে? আরে হরু মিয়া, এত বই পেলে চলবে না। দেখি কোনো উপায় বের করা যায় কিনা। যেভাবেই হোক তাল গাছ থেকে ভূতকে বিদায় করতেই হবে। ঠিক আছে জমির কাকা, এই নাও তোমার চায়ের কাপ। আমি তবে এবার বাড়ি যাই। বাড়িতে গিয়ে সবাইকে বিষয়টা জানিয়ে দেই। হরু তখন চা খেয়ে বাড়িতে চলে আসে। আর এই দিকে সন্ধ্যা হওয়ার পরেই ভূতের আনাগোনা শুরু হয়ে যায়, কারণ সন্ধ্যার পরেই ভূতের পেটে খুব ক্ষুধা লেগে যায়। হে 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 হে, মরে যাই মরে যাই, পেটের ক্ষুধায় মরে যাই। যাই গ্রামের ভিতরে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় নাকি। হে 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 হে। রাক্ষসী ভূত তখন তাল গাছ ছেড়ে গ্রামের ভিতরে প্রবেশ করতে লাগলো। সে লম্বা লম্বা হাত দিয়ে আকাশে উড়তে লাগলো। আরে, কোথাও তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। যেভাবেই হোক কিছু একটা তো খেতেই হবে। যাই আর একটু সামনে গিয়ে দেখি কিছু পাই নাকি।
রাক্ষসী ভূত তখন একটু সামনে যেতেই অবাক হয়ে যায়। সে তখন বাড়ির পাশে একটি গরু দেখতে পায়। গরুটা ছিল ছায়ের দোকানদার জমির কাকার। আরে, এই তো একটা গরু দেখা যায়। যাই যাই, তাড়াতাড়ি যাই। এই গরুটাকে কে পেটের ক্ষুধা মিটায়। এই বলে রাক্ষসী ভূত তখন মাটিতে নেমে আসে। সে তখন গরুর শরীরে আঘাত করতে লাগলো। সে গরুর শরীর থেকে রক্ত চুষে খেয়ে নেয় এবং গরুর মাথাটাকে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা জমির চাচা ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ায়। সে তার গরুটিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে দেখতে পায়। এই দেখে জমির কাকা তখন মাটিতে বসে পড়ে। আরে, এ কি হলো আমার? এত বড় সর্বনাশ কিভাবে হয়ে গেল? কে কোথায় আছো? তাড়াতাড়ি বাইরে এসো। দেখো, ভূত আমার কি সর্বনাশ করেছে। আমার গরুটাকে মেরে মাথাটা কে চলে গেছে। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে। এখন আমার কি হবে? এই গরুটাই ছিল আমার একমাত্র সম্বল। এতক্ষণে সবাই তখন জমির চাচার বাড়িতে এসে উপস্থিত হয়। সেখানে হরু মিয়াও তখন এসে উপস্থিত হয়। শোনো সবাই, এইভাবে চলতে থাকলে তো আমরা কেউই ভূতের হাত থেকে রেহাই পাবো না। কিন্তু আমরা ভূতের সাথে পারবো কিভাবে? সে তো আমাদের মেরে মাথা নিয়ে চুদা হয়ে যাবে, আমাদের রক্ত চুষে খাবে। আরে কি বলছো তোমরা এইসব? আমরা ভূতের সাথে লড়াই করতে যাব কেন? আমার কাছে একজন ভালো তান্ত্রিক আছে, যে কিনা এইসব ভূত ধরে ভূতরে আটকে রাখতে পারে। অরু ভাই, তুমি এক্ষুনি আমাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে চলো। বেটা ভূতকে আমি উচিত শিক্ষা দিব। আমার গরুকে হত্যা করেছে, আমি প্রতিশোধ নিয়ে তবেই বাড়ি ফিরব। ঠিক আছে, তাহলে চলো আমরা কয়েকজন মিলে তান্ত্রিক বাবার কাছে যাই। তারা বেশ কয়েকজন মিলে তান্ত্রিক বাবার বাড়ির দিকে রওনা হয়। জঙ্গলের ভিতরে একটি ছোট বাড়ি আছে, আর সেখানেই বসে তান্ত্রিক বাবা তার সাধনার কাজ করেন। তারা তখন জঙ্গল পেরিয়ে তান্ত্রিক বাবার বাড়িতে হাজির হয়। কে তোরা বৎস? আমার এখানে কি চাস? তান্ত্রিক বাবা, আমরা আপনার কাছে এসেছি। আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে আমাদের সাহায্য করুন। কি হয়েছে বৎস তোদের? আমাকে বুঝিয়ে বল। আমি সকল সমস্যা সমাধান করে দিতে পারবো। আমি হলাম তান্ত্রিক গুরু। তান্ত্রিক বাবা, আমাদের গ্রামে রাক্ষসী ভূত প্রবেশ করেছে। সে আমাদের গ্রামে হত্যাকাণ্ড শুরু করেছে। রাক্ষসী মানুষ, পশু পাখি সহ সামনে যা পায় তার রক্ত চুষে খায় আর মাথাটা খেয়ে ফেলে। দয়া করে আপনি আমাদেরকে রাক্ষসীর হাত থেকে রক্ষা করুন। রাক্ষসী? হা হা হা, সে তো আমার কাছে বাহাতের খেলা। রাক্ষসী আমাকে দেখলেই রাজ্য ছেড়ে পালাবে। তোরা কোনো চিন্তা করিস না, চল আমাকে তোদের এলাকায় নিয়ে চল। তারা তখন তাদের গ্রামে এসে পৌঁছায়। তান্ত্রিক বাবা তখন একটি গাছের নিচে বসে সাধনা করতে শুরু করলো। আকাশ বাতাস জল পানি, আসমান জমিনের সবকিছুই আমি জানি। কে তুই রাক্ষসী? এই মুহূর্তে তুই আমার যজ্ঞের সামনে হাজির হয়ে যা, নইলে কিন্তু আমার আগুনে পুড়ে ছাই হয়ে যাবি। এই বলে তান্ত্রিক তখন মন্ত্র পড়তে শুরু করলো, আর সাথে সাথেই রাক্ষসী ভূত এসে হাজির হয়। কে তুই তান্ত্রিক? আমায় কেন এখানে ডেকেছিস? আমি তান্ত্রিক গুরু, এখন দেখবি আমার খেলা শুরু। শুনলাম তুই নাকি এই এলাকায় নরকে হত্যাকাণ্ড করে বেড়াচ্ছিস। হি 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 হি। আমি এই এলাকায় এসেছি শ্মশান করার জন্য। এলাকার সবাইকে হত্যা করে শ্মশান তৈরি করব। সেখানেই থাকবে ভূতের শ্মশান। কিন্তু তুই এই সুযোগ পাবি না। আজকেই আমি তোকে আমার মন্ত্রতে পুরে ছাই বানিয়ে ফেলবো। এই বলে তান্ত্রিক তখন মন্ত্র পড়ে একটা আগুনের মশাল রাক্ষসীর শরীরে ছুঁড়ে মারে। মুহূর্তে রাক্ষসী তখন চিৎকার করতে করতে আগুনে পুড়ে মারা যায়। তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে এই রাক্ষসীর হাত থেকে রক্ষা করেছেন। তোদের আর কোনো চিন্তা নেই, এখন তোদের আর কোনো সমস্যা হবে না। এখন থেকে তোরা সবাই নিরাপদে থাকতে পারবি। এরপর থেকে শান্তিপুরের সবাই
শান্তিতে বসবাস করতে লাগলো। সন্ধ্যার পরে সবাই জমির চাচার দোকানে একসাথে গল্পগুজব করে।